যারা পায়নি তারা যেন দুঃখ না পান। যেটা আমরা সার্ভে করেছি, আরও 16 লাখ বাকি আছে। আজকে 12 লাখ দেওয়া হলো। এই 16 লাখ আমরা 2026-এর আগে আমরা আপনাদের পৌঁছে দেব। দুটো কিস্তিতে 6 মাস বাদে একটা দেব, আরও 6 মাস বাদে একটা দেব। অর্থাৎ আপনারা বাদবাকিরাও যেটা সার্ভে করা আছে আমাদের, যেগুলো যোগ্য পাওয়ার অধিকারী, তাদেরটা আমরা দিয়ে দেব। আমরা যেমন সার্ভে করেছি তেমনি সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে অ্যাপ্লাই করেছে, সেটাও আমরা সার্ভের মধ্যে ঢুকিয়ে সেটাও আমরা সার্ভে করে যোগ্য পরিবারকে বেছে নিয়েছি, যার জন্য 11 লক্ষ টাকা বেড়ে 12 লক্ষ হয়েছে। তারপরে আপনারা জানেন যে সাইক্লোন হয়ে গেল, তারপরে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এসে মনে আছে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, সাইক্লোনে অনেক ঘরবাড়ি ভেঙে গিয়েছিল। দানাতেও অনেক, সাগর থেকে শুরু করে, সুন্দরবন থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, মিদনাপুর থেকে শুরু করে অনেকেরই বাড়িঘর ভেঙে গিয়েছিল। তাদের সকলকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে টাকা জোগাড় করে, যেহেতু আমি বলেছিলাম দেব, তাই আমরা এটা দিচ্ছি। এই বছরে মনে রাখবেন, 3 বছরে 69টা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। যা দেখতে চেয়েছে, যা জানতে চেয়েছে সবকিছু রিপ্লাই দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। ওরা মুখে বলে কমপ্লেন আছে, কমপ্লেন আছে তো তুমি তো ভিজিট করেছো, তুমি তো দেখেছো, তুমি তো সার্ভে করেছো, তুমি তো মানুষজনের সাথে সে কথা বলেছো। তাহলে 69টা টিম কেন এলো? তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। সেই জন্য আগে 2022 সালে হাউস টু হাউস সার্ভে করেছিল তারা, এবং আমরাও করেছিলাম। তাতে 33,42,000 ওয়েটিং লিস্টের টাকা তৈরি হয়েছিল, ওয়েট লিস্টের। তারা কেউ কোনো বাড়ির টাকা পায়নি। তাই প্রথম সব পর্যায়ে কেন্দ্রীয় সরকার 11 লক্ষ বাড়ি স্যাংশন করেছিল। তা সত্ত্বেও সেই টাকা দেয়নি, ওবিসি স্কলারশিপের টাকা দেয়নি, ঐক্যশ্রীর টাকা পায়নি, 100 দিনের কাজের টাকা পায়নি, গ্রামীণ মানুষের যে রাস্তা, সেই রাস্তা তৈরির টাকা পায়নি, সব বন্ধ। কিন্তু তা সত্ত্বেও আমরা থেমে নেই। পথশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা গ্রামীণ রাস্তা করেছি, আবার যখন সুযোগ হবে করব। আমরা 100 দিনের কাজের বদলে কর্মশ্রী প্রকল্প চালু করেছি, যেখানে যারা 100 দিনের কাজ করত, সংসার চালাতো, তারা যাতে 50 দিনের কাজ পায়। যখন 100 দিনেরও কাজ ছিল চালু, তখনও 30-40 দিনের বেশি হতো না। এখন আমরা বলেছি 50 দিন তো সে পাবেই, এবং তার বেশি হলেও কোনো আপত্তি নেই। যারা পায়নি তারা যেন দুঃখ না পান। যেটা আমরা সার্ভে করেছি, আরও 16 লাখ বাকি আছে। আজকে 12 লাখ দেওয়া হলো। এই 16 লাখ আমরা 2026-এর আগে আমরা আপনাদের পৌঁছে দেব। দুটো কিস্তিতে 6 মাস বাদে একটা দেব, আরও 6 মাস বাদে একটা দেব। অর্থাৎ আপনারা বাদবাকিরাও যেটা সার্ভে করা আছে আমাদের, যেগুলো যোগ্য পাওয়ার অধিকারী, তাদেরটা আমরা দিয়ে দেব। কন্ট্রাক্টারি নিয়ে একটু প্রবলেম আছে। একটা কন্ট্রাক্টরকে অনেক কাজ দেওয়ার ফলে একজনের হাতে এত সে পারছে না করতে। এক্ষেত্রে সুরিন্দরকে আমি যেটা বলবো, যে আরো যারা নিউ কন্ট্রাক্টর আছে তাদের কেন এনলিস্টেড করছো না? দেখে নাও, যাদের হাতে 10টা করে কাজ আছে সে তো নিজের 3টেই করতে পারছে না, 7টা তো পড়ে থাকছে। এগুলো দেখে নাও কি করে সলিউশন করতে হয়। জি ম্যাম। সিএস এর সাথে দরকার হলে বসো, কথা বলো, ডিপার্টমেন্টের অফিসারদের সাথে কথা বলে, যদি কেউ বলো হবে না, তার কথা শুনবে না। ঠিক আছে ম্যাম। আমাদের প্রোঅ্যাক্টিভ হয়ে হতে হবে। জি ম্যাম। আমরা যেমন সার্ভে করেছি
তেমনি সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে অ্যাপ্লাই করেছে। সেটাও আমরা সার্ভের মধ্যে ঢুকিয়ে সেটাও আমরা সার্ভে করে যোগ্য পরিবারকে বেছে নিয়েছি, যার জন্য 11 লক্ষ টাকা বেড়ে 12 লক্ষ হয়েছে। তারপরে আপনারা জানেন যে সাইক্লোন হয়ে গেল, তারপরে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এসে মনে আছে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, সাইক্লোনে অনেক ঘরবাড়ি ভেঙে গিয়েছিল। দানাতেও অনেক, সাগর থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে উত্তর 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে মিদনাপুর থেকে শুরু করে অনেকেরই বাড়িঘর ভেঙে গিয়েছিল। তাদের সকলকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে টাকা জোগাড় করে, যেহেতু আমি বলেছিলাম দেব, তাই আমরা এটা দিচ্ছি। এই বছরে মনে রাখবেন, 3 বছরে 69টা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। যা দেখতে চেয়েছে, যা জানতে চেয়েছে সব কিছুই রিপ্লাই দেয়।